এখন ফোন খুললেই শুধু আম পোড়া চিকেন আর আম পোড়া চিকেন। তাই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়ে আমিও রান্নাঘরে নিয়ে চলে এলাম একটু চিকেন। আমগুলোটাকে ভালো করে গাগুলোকে কেটে দিয়ে একটু পুড়িয়ে নিলাম। ভালো করে পোড়াতে হবে। এই আমটা পোড়ানোর পর তাতে আরেকটা জায়গায় পুড়িয়ে নিলাম আধখানা টমেটো, কাঁচা লঙ্কা এবং দুটো রসুন। রসুনটা এই রান্নায় একটু বেশি দিতে হবে। এরপর আমের সত্ত্বটা হাতে করে বের করে নিতে হবে। এবার একটা মিক্সিং জারে ওই যে রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, তার সাথে এটা না দিলেও চলবে, কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর আদা, এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেবার পর এটাতে একটু টকটক ভাব থাকে, তাই 2 চামচ মধু আর একটু কাসুন্দি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। মধুটা কিন্তু খুব ভালো, আমি সুন্দরবন থেকে এই মধুটা নিয়ে এসেছিলাম। যাই হোক, ফিরে আসি রান্নায়। এবার অল্প একটু টক দই দিয়ে মাংসটা রেখেছিলাম। এবার সবটা ভালো করে মাখিয়ে প্রত্যেকটা মাংসতে যেন এই মশলাটা লাগে, প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি। এরপর কড়াতে আলুগুলো ভেজে নিয়েছি, প্রথমে ভেজে তুলে রেখেছি, আর এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিতে হবে মাংসটা। এখানে কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। কষালেই দেখবেন মাংসটার গায়ে তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই বেশ খানিকক্ষণ, আধ ঘন্টা থেকে 45 মিনিট মাংসটাকে কষানো হলো। মাংসটা কষানোর আগে এতে দিয়ে দিয়েছি হলুদ, নুন আর অল্প পরিমাণ একটু মিষ্টি। এবার লঙ্কার তো আমাদের আগেই দেয়া হয়েছিল। আমি যেহেতু লঙ্কার ঝালটা একটু কম খাই, সেই জন্য প্রথমেই দিয়েছিলাম না। তারপরে স্বাদ বুঝে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এই রান্নায় ডালচিনি বা গরম মশলাটা কিন্তু প্রথমেই দেয় না, ফোড়নে দেয় না। এটা একটুখানি গরম জল করে এই গোটা গরম মশলাটা একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে ছেঁকে সেই জলটা এই মাংসর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেওয়া হলো মাংসটা। মাংসটা ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এই যে আম পোড়া চিকেন। আমি তো ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম। তো আপনারা কবে করছেন আপনার রান্নাঘরে এই আম পোড়া চিকেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কীরকম হলো। আমারটা তো দুর্দান্ত হয়েছে। ছেলে তো এক গাল ভাত বেশিই খেলো আজকে। তো চলুন, আজকের মতন শুভ